হয়েছে কোথায় তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো। শুধু বেচারার উপর তরকারি তো চলবে না, এ বাড়িতে তো কেউই কিছু খায় না। আমি কিন্তু মোটেই ভয় পাই, অত্যধিক ক্লান্তি নিয়ে এরকম একটু সময় পাওয়া তাই, নাহলে একটু জীবিকা খাইয়ে দিতে পারলে। তাহলে তোমাদের খুব সাহায্য করেছো। কি কথাবার্তা বলছিল কিছু শুনতে পেলে? তোমার মতো অসুখ করে বলা নেই, ঘুরতে যাবে ওনাকে বলাবলি করছে, কোনো বয়সে কি বলছে, দেরি হয়ে যাচ্ছে, যাও ওদের খুলে একটু দেখো, নইলে আবার চা করতে হবে। আচ্ছা এই সকালবেলায় কোথায় দেখবো দিদি? ভালো ভালো এই নাচছে ভালো ঘুরতে গেলে খুব ভালো দিদিমণি আর জয়ন্তবাবু কোথায় গেছে একটু খুঁজে দা। দেখে ওরা তো নেই। হ্যাঁ ওরা দুদিন তো চলে গেছে। চল বেড়ার উপর হাত না, মানে না বুঝতে পারছো না? কেটে পড়েছে কেটে পড়েছে। আমাকে না বলে যাবে না, কি হয়েছে আমি সেটা জানি। তোমার মাসিমা বলে গেল যে দিদি জানকে বলে দিবি, আমরা চললাম। আমরা কতদিন সারা চিন্তা করেছি, আর ওরা চলে গেল। এটা পরিষ্কার আমাদেরকে অপমান। এর মানে তোমাদের এখানে থাকতে অসুবিধা হচ্ছে, চিকিৎসা পত্র হবে না, চলল নিজের ডেরা। সেটাও তো বলে দেবে জয়ন্ত বাবু আর তোমাদের এই মাসিমা এই স্টেশনের দিকে গেছে, যাও যেখানে পাবে ধরে বেঁধে যাও। যে বাড়িতে অতিথি হয়ে এলি, রাত্রি যাপন করলি, ও জামাইকে একবার ঘুরে বলছো তো যাবে না। ওই যে রাজি হওনি, তাই হয়তো বাবুদের রাগ হয়েছে। রাগ হয়েছে আমার রাগের মাথায় ধরে, রাগ হয়েছে আমার মাথায় কিনে নিয়েছে, আমাকে একবার উচ্চারণ করেছে। ওর রাগের আমি পরোয়া করে রাগটা আমি নিজের বাড়িতে দিয়ে রাখাবি। তুই বর্ণখানি নিজের বাড়িতে আছিস আর আমি বা কমছিস না। আমার নাম সৌরেন উকিল, এখন আমার জেলার চড়ে জজ সাহেবের প্যান্টু খুলে এখানে তোমার বাবার বাড়িতে গিয়ে যেতে তোমার বাবার কি দেবা বড় লোক জামাই করেছে। যারা অন্য জামাই করে সবাই ইয়ে ভেঙে দিই, বিয়ে তো আমি এমনি ইচ্ছা করেই চাই, তাহলে এইটুকু রাস্তা একটা রাত্রে চলে যেতে পারতাম না। ওসব পুরনো কথাগুলো তো আর কিছু লাভ নেই, এখন কি হবে তাই বলো। সিআরপিতে গিয়ে পাবে ওদের? পাবে মানে? আগে ট্রেনেই যদি ওরা চলে যায় পাবে কি করে? লাস্টে আজকে এখনো 8 ঘন্টা হয়ে গেছে, ঠিক ওদের ধরে গেছে। কি কেলেঙ্কারি! সকালে হয়তো লোকজনের সামনে দিয়ে জানতে জানতে নিয়ে আসছে, কি ব্যাপার হয়তো কেউ জানবেই না, সবাই ভাবে ওরা চুরি করে পালাচ্ছে। ভাবু সেই কথাই ভাবু, আমি তো সেটাই চাইছি। আর তাতে তোমার মাথাটা হেট হবে সেখানে আছে তোমার তো আত্মীয় আত্মীয় সারাস্তারা ভাইরা ভাই তার জন্য আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নেই বলি তো সম্পর্ক শেষ হয়ে যাবে না। বাবা যখন শুনবে তোমার বাড়িতে এসে না খেয়ে এক কাপড় ওরা চলে গেছে, তোমার বাবা কি ভাববে? তোমার বাবা কি ভাবলো তাতে আমার ভাই পড়েই গেল। তোমার বউ যেতে পারে কিন্তু আমার যাবে না, আমি তার মেয়ে, তার সঙ্গে আমাকে সারা জীবন সম্পর্ক রাখতে। তাহলে তার সঙ্গে
যে যুবক থেকে না ইন্টারভিউ করে আপনার নিয়ে ওই আপনি স্কুল বোর্ডিং এ পাঠিয়েছিলেন। কি হয়েছে? কি হয়েছে কি হতে বাকি আছে সেটাই বলো। অত্যন্ত অত্যন্ত অসভ্য যুবক আমার ঘরে নিয়ে গেছে ব্যাঙ্গালোরে। তাও আমি ছেড়ে দিয়েছিল, কিন্তু তুমি শেষে ঝিলক নিয়ে এসে ঘরে ঢুকিয়েছে। কি বলছেন কি? হ্যাঁ, আমার পরে কিনা আমার স্ত্রী করতে আসবে। ও আনবারের করে অ্যাপ্লিকেশন করেছিল। তাছাড়া কাল রাত্রি যখন আমার বাড়িতে তখন তো একাই এসেছে। আর আমি সেই কথাই তো আপনার কাছে জিজ্ঞাসা করতে এসেছি। আমাদের পণ্ডিত মশাই নিজস্ব চোখে দেখেছেন ওরা বিদ্যালয়ের পবিত্রতা নষ্ট করছে। আমার এত বড় নির্লজ্জ, ওরা মনে কেউ লজ্জা নেই। এত বড় বন্ধু, আমার বন্ধু। আরে কোথায় কোথায় তারা? রেখা আমার প্রাণেশ্বর। আমি কিছু বুঝতে পারছি না। এই কে? ওই তো তোমাদের জামাই। আমার ছেলে। আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। ওইবার কি আর উপায় রেখেছ? স্কুলে যাও, মানে মাস্টারকে এখন নিয়ে আমার ঘরে। আমি দেখি আমি করলো ওদেরকে নিয়ে স্কুলে পড়ি গিয়ে দেখি কি হাড়ির হাল করেছে হেডমাস্টার। জানো বের মেরেছে। হ্যাঁ কি হেডমাস্টার মশাই, এসব কি শুনছি? আমি কি করে জানবো ওনারা আপনার আত্মীয়? হোক আর নাই হোক, একজন নতুন টিচারের উপরে আপনি এইরকম ব্যবহার করবেন? কথাটা কিন্তু আমি একতরফা শুনতেন করেন বাবু। আমার মধ্যে তর্ক করেছে, আমার ঘুরতে একটা গোলমাল হয়ে গেছে, বুঝতে পারছি। হাতের দেখছিস কি? খুলে দাও। এখন চলো স্নান করে কিছু মুখে দাও। তাকে আমাকে খুঁজে বার করতেই এমন শিক্ষা দাও তাকে আর কিছু খেতে হবে না।